বাচ্চার সামনে সিগারেট টানতে লজ্জা করে না আপনার? বিছানায় শায়িত এক শ্যামবর্ণের সুদর্শন পুরুষ যুবা, খালি গায়ে উবু হয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে সে। মাথায় কোকড়া কোকড়া এলোমেলো রুক্ষ চুল, চাপ দাড়ির আড়ালে শক্ত কঠিন মুখ। তার পাশেই উবু হয়ে শুয়ে আছে 2 বছরের বাচ্চা ফায়াজ নাহওয়ান। এতক্ষণ রাগান্বিত কণ্ঠে যে কথাগুলো বলছিল সেগুলো বাচ্চাটার মা আর শুয়ে থাকা পুরুষটির স্ত্রী। নারীটির বয়স খুব বেশি বোঝা যায় না, অথচ সে 25 বর্ষীয়া রমণী। ঘেমে নিয়ে একাকার তার সারা শরীর। বাজার করে এসেছে, বোরখা খোলার সময় পায়নি। বিছানায় শায়িত পুরুষটির অবিবেচকের মতো কাণ্ডে প্রচণ্ড বিরক্ত এই নারী মূর্তি। অথচ পুরুষটির এতে কোনো ভাবাবেগ নেই। সে মনের সুখে ঘুমন্ত ছেলের পাশে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। তা দেখে রমণীটি বলে উঠল, আপনি আমার কথা কানে ঢুকিয়েছেন? বিবেক বুদ্ধি তো আল্লাহ আপনাকে দেয়নি। দয়া করে নিজের সন্তানের ক্ষতি হয় এমন কাজ করবেন না। পুরুষটির সিগারেটের শেষ ধোঁয়া ছাড়িয়ে বিছানা থেকে ধীর পায়ে নামলো। নেমে রুদ্রমূর্তি ধারণ করা নারীটির সামনে দাঁড়ালো। নারীটি পুরুষটির তুলনায় বেশ খর্বকায়, বুক অব্দি প্রায়। পুরুষটি ঝুঁকে বলল, বেশি জ্ঞান জেরোনাম। আমি জ্ঞান নিতেও পছন্দ করি না, জ্ঞান দিতেও পছন্দ করি না, বুঝেছে লিলিপুর? রমণীটি বুকে হাত ভাঁজ করে লম্বা যুবকটির দিকে মুখ উঁচিয়ে বলল, যার জ্ঞানই নেই সে জ্ঞান দিতেও নিতে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। এমনিতেই বিড়িখোর লোকের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আর দূরে সরে দাঁড়ান, সিগারেটের গন্ধে বমি চলে আসছে। বমি করার ভঙ্গিতে নারীটি বলল। পুরুষটির মুখ শক্ত পাথরের মতো হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে বলল, বিড়িখোর কাকে বলছিস? মুখে লাগাম টান। তৈতকারী যদি আর একবার করেছেন আমিও করব, তখন থামিয়ে রাখতে পারবেন না। আপনাকে যে বিড়িখোর বলেছি এটা আপনার ভাগ্য। আপনি তো পুরুষ হবারই যোগ্য না। স্ত্রী সন্তানের ভরণ পোষণ না জুগিয়ে যে পুরুষ ঘরে বসে বিড়ি টানে তাকে এর থেকেও জঘন্য কথা বলা উচিত। আমি নিজেরটাকে বিড়ি খাই, এতে তোর সমস্যা কি? হ্যাঁ, কি এক ছাতার মাথার পার্ট টাইম জব করেন, সব নিজের বিড়ির পেছনেই চলে যায়। স্ত্রী সন্তানের পিছনে খরচ করতে না পারলে বিয়ে করেছেন কেন? পুরুষটি রাগান্বিত হয়ে রমণীর চোয়াল শক্ত করে চেপে ধরল। নারীটি চোখ বন্ধ করে ফেলল। এর মধ্যেই বাচ্চাটি ঘুম থেকে উঠে মা বলে ডেকে উঠল। পুরুষটি তা শুনে চোয়াল থেকে হাত নামিয়ে গামছা নিয়ে বাথরুমে চলে গেল। নারীটির চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। সে তার সন্তর্পণে মুছে বোরখা খুলে বিছানায় গেল। বাচ্চাটি মাকে দেখে গলা জড়িয়ে ধরল। খানিকক্ষণ পর বলল, মা, তোকেট খাবো। নারীটি বাচ্চাটির মুখে আদর দিয়ে বলল, এখন চকলেট খাওয়া যাবে না বাবা, মুখ ধুয়ে নাস্তা খেতে হবে, তারপর তোমাকে চকলেট দিব। বাবা কোথায়? বাথরুমে গেছে বাবা। কথাটি বলে ছেলেকে বুকে নিয়ে নারীটি উদাস দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকলো। নারীটির নাম ফৌজিয়া নিশাত, স্বামীর নাম মারওয়ান আজাদ। সংসার জীবনের কিছু তিক্ততা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহই ভরসা, তিনিই সবকিছু সহজ করে দিবেন একদিন। স্বামী নামক অস্বামীকে মানুষে পরিণত করবেন এই আশায় রমণীটি প্রহর গুনছে আজ 4 বছর যাবত। এসব মুখে দেওয়া যায়? মারওয়ান আজাদ নামক পুরুষটি কথাটুকু বলে খাবার মুখ থেকে ফেলে দিল। নিশাত কোনো কথা না বলে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। আজকে সকালে সবজি খিচুড়ি করেছে সে। এই লোক প্রতিদিন খাবারের সময় একটা না একটা নাটক তৈরি করবেই। বদ কোথাকার। মারওয়ান নাকমুখ কুচকে বলল, এই সকাল সকাল এসব করছো কেন? কেমন পাঞ্চে লাগছে এগুলো খেতে? কি করব তাহলে আপনিই বলুন। সারাদিন বিড়ি টানলে পানসেই লাগবে, আমৃত্যি লাগবে না। নাহওয়ান চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মা বাবাকে দেখতে লাগলো। মারওয়ান ছেলের সামনে সিন ক্রিয়েট করতে চাইলো না। ছেলের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম, যেন বাপ বেটা না বন্ধু দুজনে। মারওয়ান ছেলেকে বলল, এই পুষ্কু, ভাত খাচ্ছিস? নাহওয়ান মাথা কাত করে সম্মতি জানালো। নিশাত বলল, বলো নাহওয়ান, খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। নাহওয়ান মাকে অনুকরণ করে বলল, খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। মারওয়ান বলল, এসব আমি খাই না, তোর মাকেই খেতে বল।
আমার ভালো তোর মা কোনো কালে সহ্য করতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। নাহুয়ান কিছুই বুঝল না। এত ভারী ভারী কথা তার বোঝার কথাও না। নিশাত ছেলেকে চোখ দিয়ে কি যেন ইশারা করলো। বাচ্চাটা অল্প খিচুড়ি খেয়ে পাটি থেকে উঠে বাবার মেলে দেওয়া ঠ্যাঙের উপর বসলো। তারপর প্লেট থেকে একটু খিচুড়ি নিয়ে বাবার মুখের সামনে ধরলো। মারওয়ান এই ছোট্ট হাতের মালিককে কিভাবে ফিরিয়ে দিবে? খেতে ইচ্ছে না করলেও মুখে ওই ছোট্ট হাতের লোকমাটুকু গিলে নিল। নাহুয়ান আবারও খিচুড়ি নিতে চাইলে সবটুকু খিচুড়ি ছোট হাত থেকে ফসকে পড়ে গেল। মারওয়ান এবার ছেলেকে কোলে নিয়ে নিজেই খেলো। নিশাত আর চোখে তা দেখে নিজেও খাবার শেষ করলো। সে একটা স্কুলে শিক্ষকতা করে, বেতন মোটামুটি পায়, তা দিয়ে সংসার কোনো রকম চলে যায়। মারওয়ান আজাদের বাবা মাসে মাসে টাকা পাঠায় বলে রক্ষে, না হলে সংসার চালানো তার জন্য দুষ্কর হয়ে পড়তো। এই বিড়িখোর লোকটা সংসারের প্রতি ভীষণ উদাসীন। তার শ্বশুর বাড়ি মধ্যবিত্ত পরিবারের। শ্বশুর বর্তমানে গ্রামে ধান চাষ, গবাদি পশুপালন করছেন। যৌবনে চাকরি করেছেন তিনি। তার শ্বশুর বাড়ির সবাই মোটামুটি শিক্ষিত, শুধুমাত্র তার স্বামী শিক্ষিত হয়েও অশিক্ষিত। মারওয়ান ছোটবেলা থেকেই ঘাড়-ত্যাড়া প্রকৃতির। সংসারের প্রতি তার তীব্র বিতৃষ্ণা ঠিক কোনো কারণে জন্মেছে তা নিশাত বলতে পারবে না। সে শ্বশুর বাড়িতে পা রাখার পরপরই দেখে এসেছে মারওয়ানের এই ছন্ন ছাড়া রূপ। সে নিজেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবার সাথে মারওয়ানের বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল। বিধায় দুইজন পরিকল্পনা করে ছেলে মেয়ের বিয়ে দিয়েছে। নিশাতের এই বিয়েতে ইচ্ছে ছিল না, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারেনি। না হলে এই বিড়িখোরটাকে জীবনেও সে বিয়ে করতো না। নিশাতের এখনো মনে আছে বাসর ঘরে এই লোক সিগারেট খেয়ে এসেছিল। ভুর ভুর করে সিগারেটের গন্ধ তার নাকে লেগেছিল। এত অসহ্য লেগেছিল এই লোকটাকে। তারপর কিভাবে যেন সংসার জীবনে 4টি বছর কাটিয়ে ফেললো। একটা কিউটের ডিব্বার মতো তার ছানা হয়েছে। ইস, বাচ্চাটার মুখের দিকে তাকালে নিশাত সংসারের সকল দুঃখ ক্লান্তি ভুলে যায় যেন। যদিও চেহারায় বাপের আদল পেয়েছে সম্পূর্ণ, তবুও এই বাচ্চাটা তার জান, পরাণ, কলিজা। বাবা ভদ্র বাচ্চার মতো থাকবেন, দুষ্টুমি করবেন না। মা তাড়াতাড়ি চলে আসবো কেমন? নাহুয়ান মাথা নাড়িয়ে মায়ের কোলে পড়ে রইল। মারওয়ান খাটের উপর আয়েশি ভঙ্গিতে বসে মা ছেলের ভালোবাসা দেখছে। নিশাত ছেলেকে আদর করে মারওয়ানের কাছে দিল, বলল, শুনুন, ওকে দেখে রাখবেন। ওকে রেখে আবার বিড়ি কিনতে বাইরে যাবেন না যেন। মারওয়ান ভ্রু কুঁচকে বলল, আমার কাছে নতুন রেখে যাচ্ছিস যে এত ডায়লগ মারছিস? ছেলের সামনে আর একবার বাজে কথা বললে আপনার খবর আছে। 1 টাকা কামানোর মুরদ নেই, সেই লোক এসেছে তুই তোকারি করতে। মারওয়ান কিচ্ছু বলল না। ছেলেকে আদর করে নিশাত স্কুলে চলে গেল। মারওয়ান নিশাতের যাওয়ার প্রতীক্ষায় ছিল। ছেলেকে কিছুক্ষণ চেপে চেপে আদর করলো, বলল, এই ভাইয়াস, তোর মা অনেক পচা। নাহুয়ান আধো আধো স্বরে বলল, মা ভালু? পচা। বল পচা। পুচা। এই তো হয়েছে, এখন থেকে এটা বলেই ডাকবি, ঠিক আছে? বাচ্চাটা পিটপিট করে চাইল। মারওয়ান বলল, চল বাপ বেটা বাইরে যাই। তোর মা না জানলেই হলো। ওই লিলিপুটের মতো মহিলা এত পাওয়ার দেখায় মাঝে মধ্যে, মনে হয় আসাদ দিয়ে নারী বুড়ি বের করে ফেলি। নাহুয়ান বাবার হাতে মাথা দিয়ে গুঁতো দিল। মারওয়ান তা দেখে বলল, আচ্ছা চল ঘুরতে যাই। নাহুয়ান খুশি হয়ে গেল। বাবা তাকে সব সময় বাইরে নিয়ে যায়। বাবা ভক্ত সে। বাবা যা বলবে সেটাই খুব মেনে চলে বাচ্চাটা। মারওয়ান ছেলেকে জ্যাকেট প্যান্ট পরিয়ে নিজেও তৈরি হলো। বাইরে ভালোই শীত পড়েছে। 2 বাপ বেটা একেবারে তৈরি। ফায়াজকে একবারে মিনি মারওয়ান আজাদের মতো লাগছে। যেহেতু চেহারা সুরত বাপের পেয়েছে, তাই লাগাটা অস্বাভাবিক কিছু না। 2 জন রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লো। নিশাত স্কুলে গেলেই বাপ বেটার বাইরে যাওয়ার হিড়িক পড়ে। মারওয়ান একটা দোকানে পার্ট টাইম জব করে। সেটা থেকে তার সিগারেটের খরচ হয়ে যায়, সাথে বাচ্চার চিপস চকলেটের খরচও। বাচ্চার মায়ের খরচ নিয়ে তার কোনো ভাবান্তর নেই। মারওয়ান ছেলেকে নিয়ে দোকানে গেল। গিয়ে নিজের জন্য সিগারেট কিনলো। ছেলেকে চিপস চকলেট কিনে দিল। তারপর 2 বাপ বেটা শহরের অলিতে গলিতে হাঁটতে লাগলো। এক হাতে বাবার হাত ধরা, অন্য হাতে চিপস চকলেটের প্যাকেট নিয়ে বাচ্চাটা হাঁটছে।
ভীষণ আদুরে সেই দৃশ্য। স্কুলে পরীক্ষার খাতা দেখতে দেখতে আজকে বেশ খানিকটা সময় চলে গেছে নিশাতের। আগামীকাল পরীক্ষার রেজাল্ট শিট জমা দিতে হবে, তাই এত তাড়াহুড়ো করে খাতা দেখতে হচ্ছে। পেটে দানা পানিও পড়েনি আজ। ঘড়ির কাঁটায় 3:30 বাজে। স্কুলে এখন বিদ্যমান সে আর রুবি ম্যাডাম। পেট জানান দিচ্ছে তার মারাত্মক খিদে পেয়েছে। প্রতিদিন বাসায় এই সময় বাচ্চাকে খাইয়ে নিজের খাওয়াও হয়ে যেত। আজকে প্রেশার গিয়েছে অনেক, শরীরটা আর টানছে না যেন। একটু বিশ্রাম খুঁজছে ক্লান্ত ভঙ্গুর শরীরটা। রুবি ম্যাডাম বললেন, ম্যাডাম চলুন বাসায় যাওয়া যাক। বাসায় গিয়ে খাতা কাটবেন। অনেকক্ষণ হলেও ছেলে মেয়েদের স্কুল ছুটি হয়েছে। আরও বসে থাকলে আমরা খিদের চোটে মারাই পড়ব। নিশাত ভেবে পেল না কি বলবে। বাসায় তার খাতা কাটার মতো পরিবেশই নেই। বিড়িখোরটা হাউকাউ লাগিয়েই রাখে, এতে তার মেজাজ থাকে উত্তপ্ত। কিন্তু রুবি ম্যাডামকে তো তা জানানো যাবে না। শত হলেও ঘরের খবর পরকে জানানো উচিত নয়। সে মনে মনে ভাবলো যেভাবেই হোক সময় বের করে খাতাগুলো দেখে ফেলবে। বাসায় তার ছানাটা তার অপেক্ষায় অপেক্ষারত। কোনো রকম পরীক্ষার খাতা গুছিয়ে সে আর রুবি ম্যাডাম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নেশাদ ক্লান্তি নিয়ে বাসার দরজায় কড়া নাড়ল। জানে দরজা দেরিতে খুলবে, তাই দরজায় বাড়ি দিতেই থাকলো। খট করে দরজা খুলে গেল। দরজা খুলে দাঁড়িয়েছে মানুষরূপী এক জিরাফ। নিশাদ দেখেই নিকাবের আড়ালে মুখ কুঁচকে ফেলল। এর সাথে তার দিনের মধ্যে 24 ঘন্টায় ঝগড়া লাগে। মারওয়ান দরজা খুলেই বলল, দরজায় এতবার বাড়ি দেওয়ার কি আছেন? স্কুলে পড়াও এখনো ম্যানাজ শেখুনি? ফায়াজের ঘুম ভাঙলে তোমার খবর করে ছাড়তাম। লিলিপুট কথাকার। শুরু হয়ে গেছে ভাঙা টেপ রেকর্ডার। এটা এখন বাজতেই থাকবে যতক্ষণ নিশাত এই বাসায় থাকবে। এই টেপ রেকর্ডারের কোনো থামাথামি হবে না। নিশাত দীর্ঘশ্বাস ফেলে মারওয়ান নামক প্রাণীটিকে সরিয়ে ভেতরে ঢুকলো। জুতো ভিতরে ঢুকিয়ে রাখলো। মারওয়ান দরজা বন্ধ করে নিশাতের পিছু পিছু গেল। এখন তার কাজ নিশাতকে খুঁচিয়ে ঝগড়া করা। নিশাত বোরখা খুলে ফ্যান ছেড়ে তার নিচে চুল খুলে বসলো। নামাজটা স্কুলেই পড়ে ফেলেছে আজ, না হলে ওয়াক থাকতো না। যেহেতু এখন শীতকাল, একটু পরেই আসরের আজান পড়বে। মারওয়ান ফ্যান ছাড়তে দেখে দাঁত কিরমিরিয়ে পড়ল। এই শীতে ফ্যান ছেড়েছো কেন? বাচ্চাটা ঠান্ডা লাগবে না? আক্কেল বুদ্ধি কবে হবে তোমার? সাইজ যেমন লিলিপুটের মতো, বুদ্ধিও তেমন লিলিপুট মার্কাম। নিশাতের মেজাজ গরম হয়ে যাচ্ছে। এই লোকটা একটা যাচ্ছে তাই সারাক্ষণ তার সাইজ নিয়ে খোঁটা দিতেই থাকবে, যেন এটা বলে পৈশাচিক আনন্দ পায়। নিশাত কোনো কথা না বলে ঘুমন্ত ছেলের কপালে চুমু খেয়ে কম্বল দিয়ে ভালো করে শরীর ঢেকে দিল। তারপর মারওয়ানকে পাশ কাটিয়ে আলনা থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। এই খাম্বার সাথে অহেতুক তর্কে ছড়ানোর মতো শক্তি তার আপাতত নেই। মারওয়ান নিশাতের পাশ কাটিয়ে যাওয়ায় ফুঁসে উঠল, তবে কিছু বলল না। নিশাত গোসল করে বের হয়ে ধোয়া জামা কাপড় বারান্দায় দড়িতে মেলে দিল। ফ্যান ছেড়ে ভিজে চুল ছেড়ে শুকোতে লাগলো। মারওয়ান সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। নিশাত দেখেও যেন দেখলো না। আজকে শরীর এমনিতেই ক্লান্ত, ঝগড়া করার আপাতত মুড নেই। ভাত বেড়ে খেতে বসলো। মারওয়ান তা দেখে বলল, ঘরের সামনে অভুক্ত আছেন, সে দেখে খেয়াল আসছেন? নিশাত অবাক হলো যেন। এই লোক না খেয়ে বসে আছে কেন? ঘটনা কি? তাকে নিয়ে খাওয়ার পাবলিক এই বিড়িখোর তো না, তাহলে এর অভুক্ত থাকার কারণ কি? নিশাত প্লেটে হাত রেখেই সন্দেহের নজরে বলল, অভুক্ত থাকার কারণ কি? বাইরে হাবিজাবি কিছু খেয়েছেন? আপনি আমার ছেলেকেও অভুক্ত রেখেছেন নাকি? মারওয়ান আজাদ সিগারেট ফেলে নিশাতের পাশে বসলো। নিশাত মুখ কুঁচকে বলল, ছি, কি বাজে গন্ধ। একদিন বলেছি সিগারেট খেয়ে আমার আশেপাশে ত্রিসীমানায়ও আসবেন না। এটার গন্ধে বমি এসে পড়ে আমার। কথা কানে ঢোকে না আপনার? মারওয়ান কথা না বাড়িয়ে মুখ ধুয়ে এসে নিশাতের পাশে আবারও বসলো। বলল, হাতে ব্যথা পেয়েছি। ছেলেকে খাইয়ে হাত আরও টনটন করে ব্যথা করছিল, তাই হাত উঁচিয়ে ভাত খাওয়ার মুড ছিল না। নিশাত মুখ গম্ভীর করে বলল, ব্যথা পেলেন কি করে? সেটা তো না জানলেও চলবেন। ভাত খাইয়ে দিলে দে, না হলে উপোস থাকবো।
আপনার চাকরানি আমি? তুই তুকারি করে চাকরানিকে অর্ডার দিচ্ছেন বুঝি? এই ব্যবহার করে আবার আশা করেন আপনাকে ভাত খাইয়ে দিব? মারওয়ান যথেষ্ট বিরক্ত হলো। এই মহিলা জাতের কাজ খালি ঘ্যানর ঘ্যানর করা। সে মেজাজ কন্ট্রোল করে বলল, হাতে ব্যথা দেখে তোকে বললাম, না হলে তোর মতো লিলিপুটের হাতে খেতাম নাকি। আপনাকে খাওয়ানোর জন্য তো আমি এক পায়ে খাড়া হয়ে আছি। আহা, বিড়ি খাওয়ার সময় হাতে ব্যথা করেনি বুঝি? দেখলাম তো মনের সুখে বিড়ি টানছিলেন, তখন ব্যথা কোথায় গায়েব হয়ে গিয়েছিল? মারওয়ান তর্কে না গিয়ে উঠে চলে গেল। নিশাত কিছুই বলল না, নিজে ভাত তরকারি বেড়ে খেতে লাগলো। মারওয়ান বারান্দায় মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ মুখের সামনে ভাতের লোকমা দেখে হাতের মালিকের দিকে চাইল। নিশাত নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। মারওয়ান না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। নিশাত বলল, সারাদিন উপোস থাকবেন নাকি খাবারটুকু গিলবেন? আপনার মতো সারাদিন আজাইরা বসে থাকার সময় নেই। অনেক কাজ আছে আমার। আপনার মতো ভাদাইমাকে যে ভাত খাইয়ে দিচ্ছি, আপনার সাত কপালের ভাগ্য। চুপচাপ মুখে খাবার নিন, লুতুপুতু করার সময় নেই। শেষের কথাটা একটু জোরেই বলল। মারওয়ান উপায় না পেয়ে খাবার খেয়ে নিল। পরে আবার অভুক্ত থাকতে হবে, এর থেকে খেয়ে ফেলাই যৌক্তিক। নিশা তো একসাথে খেয়ে নিল। খাবার খেতে খেতে আসরের আজান দিয়ে দিয়েছে। খাওয়া শেষে নিশাত নামাজ পড়ে নিল। ওই লোক জীবনেও নামাজ পড়ে না। আগে বলতো নামাজের কথা, এখন বলা ছেড়ে দিয়েছে। তার কোনো কথাই শোনার পাবলিক এই বিড়িখোর না। তবুও নামাজের তাগাদা মাঝে মাঝেই দেয় নিশাত, না শুনলে নাই। নিশাতের বলার কাজ নিশাত বলে। আল্লাহ তার মতো নগণ্য বান্দির সকল গুনাহ মাফ করুক, তার স্বামীকেও হেদায়েত দিক। নাহুয়ানকে কোলে নিয়েই রাতের রান্না করছে নিশাত। কড়াইয়ে তেল দিয়ে ইলিশ ভাজা করছে সে। বিড়িখোরটার আবার ইলিশ মাছ ভাজা পছন্দ। নাহুয়ানকেও ইলিশ প্রেমী বানিয়ে ফেলেছে বদটা। অতটুকু বাচ্চাকে মারওয়ান আজাদ ইলিশ মাছ ভেজে দিলে মজা করে মাথা নাড়িয়ে খায়। পুরো বাপের কার্বন কপি তার মাশরুম ছানাটা। শ্বশুরাপা কতবার আসার সময় চাঁদপুরের বিখ্যাত ইলিশ নিয়ে এসেছিলেন। পদ্মার টাটকা টাটকা ইলিশ, বড় বড় সাইজের 3টে। ভাজলেই যে সুঘ্রাণ আসে, জিভে পানি চলে আসার মতো সেই সুঘ্রাণ। ছেলের পছন্দ বলে কথা। মারওয়ান ইলিশের কাটা বেছে খেতে পারে না দেখে শ্বশুরাব্বা ডিমওয়ালা বড় বড় ইলিশ নিয়ে আসেন প্রত্যেকবার। বড় বড় ইলিশে কাটা থাকে না তেমন, থাকলেও বেছে খাওয়া যায়। নাতিও ইলিশ মাছ মজা করে খায় শুনে ভীষণ খুশি হয়েছিলেন শ্বশুরাব্বা। নাহুয়ান বলল, মা, ইলিত্রানো। নিশাত গালে টুপটাপ আদর করে বলল, জি আব্বা, আপনি ইলিশ ভাজা খাবেন? নাহুয়ান মাথা নাড়ল, অর্থাৎ সে খাবে। নিশাত তা দেখে বলল, আমার আব্বাটা। আজকে কতটুকু ভাত খাবেন? নাহুয়ান ছোট্ট হাত প্রসারিত করে অনেকখানি দেখালো। নিশাত হেসে গালে চুমু খেলো। ইলিশ মাছ ভাজা হলে ডাল রান্না করলো। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ আর ডাল খুবই মজাদার লাগে খেতে। মারওয়ান পার্ট টাইম কাজ করে দোকান থেকে বের হলো। একটা শপিং মলে পার্ট টাইম কাজ করে সে। টাকা যা পায় এতে বিড়ি আর বাচ্চার খেলনাপাতি, চিপস, চকলেটের খরচ হয়ে যায়। সে বাচ্চার জন্য চকলেট, চিপস কিনে নিল। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ব্যস্ত রাস্তায় হেঁটে চলেছে সে। শহরের চারপাশ এই রাতেও ভীষণ কোলাহলপূর্ণ, অথচ গ্রামের বাড়ি রাত 11টায় একেবারে নিস্তেজ হয়ে থাকে। মারওয়ান আজাদ হেঁটে চলেছে বাসার উদ্দেশ্যে। পথিমধ্যে বেলি ফুলের নেতিয়ে পড়া মালা হাতে এক বাচ্চা মেয়েকে আশেপাশে ছুটতে দেখে মারওয়ান দাঁড়িয়ে পড়ল। মেয়েটার চোখ মুখ ভারী উদ্বিগ্ন, যেন মাথায় রাজ্যের চিন্তা নিয়ে ছুটে চলেছে চারপাশে। কেউ যেন তার থেকে মালা কিনে কিছু টাকা দেয়, এই আশায় রাত 11টায় এতটুকু বাচ্চা মেয়ে ক্লান্তিহীনভাবে ছুটছে। তার হঠাৎ ফায়াজের কথা মনে পড়ল। এই মেয়েটাও তো কারো না কারো বাচ্চা, আদরের ধন। আহারে, কতটা অসহায় হলে এতটুকু 10 বছরের বাচ্চাকে বাবা মা ছেড়ে দেয় এই রাতের বেলায়ও। জগৎ সংসারের প্রতি মারওয়ান আজাদের করুণা, মায়া, মহব্বত যদিও কম, তবুও আজকে এই বাচ্চাটার মুখে হাসি ফোটাতে তার কেন যেন খুব ইচ্ছে করছে। নিশাত দরজা খুলে দেখলো মারওয়ান দাঁড়িয়ে। নাহুয়ান বাবাকে দেখেই কোলে ঝাঁপিয়ে পড়ল। মারওয়ান ছেলেকে আদর করতে করতেই ঘরে ঢুকলো। ছেলেকে চিপস, চকলেট দিল। তারপর বাচ্চাটাকে আদর করে মুখ হাত পা ধুয়ে খেতে বসলো সে। মারওয়ানের কোলের ওপর বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে নাহুয়ান।
মারওয়ান ছেলের সাথে মজা করতে করতে ভাত খাইয়ে দিচ্ছে ছেলেকে। নিশাত পাশে বসে ওদের কাণ্ড দেখছে আর ভাত খাচ্ছে। বাবা ছেলের এই হাসি মজা তার ভীষণ প্রিয়। তার মুখ দেখলে মনে হবে যে এসবে তার কোনো ভাবাবেগ নেই, অথচ মনে মনে সে ভীষণ প্রফুল্ল। নিশাত রাতের খাওয়া শেষে সবকিছু গুছিয়ে রুমে এসে দেখলো দুই বাপ ছেলে গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। সে লাইট বন্ধ করে ঘুমাতে যাওয়ার সময় খেয়াল করলো ওয়ার্ড্রবের উপরে নেতানো বেলি ফুলের মালা পড়ে আছে। ঠোঁটের কোণায় হাসি খেলে গেল কি তার। প্রত্যুষে উঠে সংসারের সকল কাজ করা বোধহয় প্রতিটি নারীরই চিরায়ত রূপ। খুব ভোরে উঠে স্বামীর সন্তান পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য গরম কিংবা শীত কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারে না। হাড় কাঁপানো শীতে সেই উষাকালেই উঠে পড়েছে নিশাত। ফজরের নামাজ পড়ে লেগে গেছে সংসারের যাবতীয় কাজে। রান্নাঘরে পানি গরম হচ্ছে। নিশাত আটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে নিল। গরম আটা মাখিয়ে গোল গোল 6টি লেচি বানালো। রুটি বেলে সেঁকে নিল। সবজি ভাজি আগেই করে রেখেছে। গাজর, ফুলকপি, বরবটি আর আলু দিয়ে বানানো এই সবজি ভাজি রুটি দিয়ে খেতে দারুণ লাগে। যদিও নিশাত প্রতিদিনই খাবারে ভিন্ন আইটেম রাখার চেষ্টা করে, বাচ্চাটা একই খাবার প্রতিদিন খেতে চায় না। বাবা ছেলে জ্বালিয়ে মারে তাকে। এখন তার কাজ দুই নবাবজাদা ও শাহিন শাহকে ডাকা। বাপটা যেমন ফাদাইমা, ছেলেকেও ওরকম বানাচ্ছে। নিশাত রুমে গিয়ে দেখলো মারওয়ান আজাদের বুকের উপর ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে মিনি মারওয়ান আজাদ। দুই বাপ্পাটা আরামে নিশ্চিন্তে কি সুন্দর ঘুমাচ্ছে। নিশাতের ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। কি আদুরে লাগছিল বাপ্পাটা দুটোকে, মাশাআল্লাহ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। নিশাত বাবা ছেলেকে খাইয়ে একটু পর স্কুলে যাবে, তাই না চাইতেও ওদেরকে জাগিয়ে তুলতে হবে তার। সে মশারি খুলে ছেলেকে কোলে নিতে চাইলো, কিন্তু মারওয়ান আজাদ শক্ত করে বাচ্চাকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। নিশাত এবার মুখ খুলল, বলল, এই যে নবাবের বংশধর, উঠুন, নাস্তা খেয়ে আমাকে কৃতার্থ করুন। সারাদিনই তো মরার মতো ঘুমান, কাজবাজ তো কিছু নেই। খেয়ে দিয়ে আবার না হয় ঘুমাবেন, উঠুন। নিশাত ঝুঁকে মারওয়ানকে ঝাঁকিয়ে বলছিল কথাগুলো। মারওয়ান চোখ বন্ধ করেই ছেলেকে নিয়ে পাশ ফিরে আরাম করে শুলো। নিশাত খেপে গেল, জোরে ধাক্কা দিল, কিন্তু মারওয়ান তেরার মতো পড়ে রইল। নিশাত বলল, আমি জানি আপনি জেগে গেছেন, জেদ দেখিয়ে শুয়ে আছেন যেন আমাকে শায়েস্তা করা যায়। আমি বুঝি না ভেবেছেন? আপনি নাস্তা না খেলে নাই, আমার ছানাকে আমার কাছে দিন, ওকে খাইয়ে স্কুলে যাব। আজাইরা বসে থাকার টাইম নেই। মারওয়ান তাও নড়ল না। নিশাত খেপে গিয়ে নাহুয়ানকে জোর করে নিতে চাইল, কিন্তু মারওয়ান দিতে নারাজ। যেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই পক্ষের মাঝে, কে কাকে হারাবে আর বাচ্চাকে তার কাছে রাখবে। স্বাভাবিকভাবেই নিশাত ওই শক্তিশালী পুরুষের থেকে তার ছানাকে আনতে পারল না। সে ব্যর্থ হয়ে বসে পড়ল। মারওয়ান এক চোখ খুলে দেখলো নিশাত মুখ কালো করে রেখেছে। নিশাতের গোমরা মুখ দেখে চোখ বন্ধ করেই মুচকি হাসলো সে, কিন্তু হাসি বেশিক্ষণ টিকলো না। এতক্ষণ দুজনের ধাক্কা ধাক্কিতে নাহুয়ানের ঘুম ভেঙে গেছে। সে শব্দ করে কেঁদে উঠল, যেন বোঝাতে চাইলো আমাকে ঘুম থেকে ওঠানো হলো কেন। নিশাত তাড়াহুড়ো করে বাচ্চাকে নিতে চাইলো, কিন্তু মারওয়ান না দিয়ে নিজেই আদর করতে লাগলো। নাহুয়ান তাও কান্না থামাচ্ছে না। ওর কান্না মায়ের কোলে গেলেই একমাত্র থামবে, কারণ মায়েরা জাদু দিয়ে সন্তানের কান্না ভ্যানিশ করতে পারে, যা বাবারাও মাঝে মাঝে পারে না। মারওয়ান হাল ছেড়ে ওকে নিশাতের কোলে দিল। নিশাত তা দেখে বলল, হাওয়া ফুরিয়ে গেল বুঝি? বাচ্চার কান্না থামাতে পারলেন না, এখন আমাকে দিয়েছেন কেন? খুব তো গায়ের জোর খাটিয়ে নিজের কাছে রাখতে চাইলেন, দেখলেন বাচ্চা আপনার কাছে থাকলো না। মারওয়ান বিরক্ত হলো বেশ, বলল, তোর কারণেই তো ফায়াজের ঘুম ভাঙল আর ও কাঁদল। আমাদের বাপ বেটাকে একসাথে দেখলেন, তোর তো সহ্য হয় না, তাই আলাদা করতে টানা হেঁচড়া শুরু করেছিস, যত সব। নিশাত ছেলেকে শান্ত করতে করতে বলল, নিজের মুরদ নেই একানা রাখছে মানুষকে বলতে, যত সব। আপনার নাস্তা আজকে বন্ধ, দেখি কে আপনাকে নাস্তা দেয়। মারওয়ান আড়ামোড়া ভেঙে বলল, এখনো যদি রাস্তায় দাঁড়িয়ে একটু মুচকে হাসি দেই, তাহলে দেখবি মেয়েদের লাইন লেগে যাবে, তখন ভাতের অভাব হবে না। আফটার অল আমি যথেষ্ট হ্যান্ডসাম। তোর মতো লিলিপুটের পাশে আমার মতো জোয়ান তাকড়া যুবককে কখনোই মানায় না। নিশাত মুখ মুছড়ে বলল, শুধু হ্যান্ডসাম সুন্দর দিয়ে কি হবে?
মেয়েরা আপনার সুন্দর চেহারার আড়ালে এই ভাদাইমা বিড়িখোর লোকের কথা জানে? জানলে আপনার ত্রিসীমানায়ও ওরা ঘেঁষবে না। আছে তার মতো ভাদাইমার পাশে নাকি আমাকে মানায় না। আসলেই আমার পাশে আপনাকে মানায় না, খাম্বা একটা। কথাটুকু বলেই নিশাত প্রস্থান করলো। যতক্ষণ থাকবে তর্ক বিতর্ক চলতেই থাকবে, তাই এখান থেকে চলে যাওয়াই শ্রেয়। অন্যদিকে মারওয়ান আজাদ ভিতরে ভিতরে রেগে গেল। সে আলসেমি ঝেড়ে উঠে সিগারেট ধরালো। ধোঁয়া ছাড়াতে ছাড়াতে কিছু ভাবলো। তাকে এতগুলো কথা শোনালো আর সে চুপ থাকবে, এটা মানা যায় না। এর একটা বিহিত করতেই হবে। নিশাত বাচ্চাকে খাইয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে রুমে আসলো। নাহওয়ান খেলনা দিয়ে খেলছে পাশের রুমে। সে রুমে ঢুকে দেখলো খাম্বাটা আলমারির সামনে দাঁড়িয়ে আছে। সে বোরখা নিবে কিভাবে? এমনিতেই ঝগড়া লেগেই থাকে। এখন কিছু বললে এক গাদা কথা শুনতে হবে, তাই আস্তে আস্তে হেঁটে আলমারির সামনে দাঁড়ালো। মারওয়ান ভ্রু কুচকে সিগারেট খাচ্ছে। সে কেশে উঠল, তবুও সরল না। আবারও কাশি দিল, তাও কোনো নড়াচড়া নেই। নিশাত বলল, সমস্যা কি? এত জায়গা থাকতে আলমারির সামনে কি আপনার? সরুন সামনে থেকে, স্কুলে যাওয়ার সময় হচ্ছে। মারওয়ান ঘুরে দাঁড়িয়ে কিছুক্ষণ নিশাতকে দেখলো, তারপর শক্ত করে চাপটে ধরলো। নিশাত মোচড়া মুচড়ি শুরু করলো। বলল, সমস্যা কি? ছাড়ুন বলছি। মারওয়ান বলল, তোমাকে যদি এখন একটা আসাদ দিই কেমন হবে? নিশাত একটু জোরেই বলল, আপনি দূরে সরুন, সিগারেটের গন্ধে বমি আসছে, আমার মাথা ঘুরাচ্ছে, সরুন প্লিজ। মারওয়ান তাও ছাড়লো না, চাপটে ধরে রাখলো। তার মেজাজ হঠাৎই খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হলে তার মানুষকে পিটানোর ব্যতিক আছে। জীবনে সে বহুত মারামারি করেছে, ওগুলো বর্তমানে অতীত। নিশাত তার মারামারির রূপ কখনোই দেখেনি। শুধু এতটুকু জানে অতিরিক্ত রাগ উঠলে মারওয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু নিশাতকে কখনোই আঘাত করেনি। চোয়াল চেপে ধরে এতটুকুই, কিন্তু আজকে এমন ঝাপটে ধরলো কেন? নিশাতের দম বন্ধ হয়ে আসছে। সে শরীর ছেড়ে দিল একেবারে। মারওয়ানের হুঁশ ফিরল, নিশাতকে ধাক্কা দিয়ে সরালো, বলল, নেক্সট টাইম মুখে মুখে আর তর্ক করলেন খবর আসতে তোমার। ছাড়া পেয়ে নিশাত দম ছাড়লো যেন। বাপরে, এই খাম্বার এত শক্তি! নিশাতের শরীর কাঁপছে এখনো। মারওয়ান আলমারির সামনে থেকে সরে পড়ল। নিশাত বিছানায় বসে কিছুক্ষণ ধাতস্থ হলো, তারপর রেডি হয়ে নিল। সে তওবা পড়ল, আর জীবনে যদি এই খাম্বার সাথে তর্কে জড়ায় তাহলে তার নাম পাল্টে ফেলবে। তাকে মেরে ফেলার প্ল্যান করছিল বিড়িখোরটা। নাহওয়ানকে আদর করে স্কুলে চলে গেল সে। ম্যাডাম, আপনার হাজবেন্ডকে চায়ের দোকানের সামনে সিগারেট টানতে দেখেছি কাল। উনি কি কোনো কাজ করেন না? কথাটা নাজমা ম্যাডাম বলে উঠলেন। গ্রামে যাওয়ার জন্য একদিন রিকশায় করে বাস স্টেশন যাচ্ছিল সে আর মারওয়ান আজাদ। সেদিন নাজমা ম্যাডাম মারওয়ান আজাদকে দেখে ফেলেন। সেই থেকেই মারওয়ানকে কোথাও সিগারেট খেতে দেখলেই নিশাতের কাছে খুব রসিয়ে রসিয়ে আলাপ করেন তিনি। যেন এটা করে ভীষণ মজা পান তিনি। তার স্বামী নামকরা কোম্পানির ম্যানেজার, আর নিশাতের স্বামী ভবঘুরে কোম্পানির ম্যানেজার। ব্যাপারটা তাকে খুব উৎফুল্ল করে মনে হয়। নিশাত এসব কথা খুব সন্তর্পণে এড়িয়ে চলে। তবে আজকে যেন নাজমা ম্যাডাম ছাড়বেন না বলে পণ করেছেন। সেখানে রুবি ম্যাডামও উপস্থিত ছিলেন। তিনি জানতেন না নিশাতের হাজবেন্ড যে এমন, তাই তিনি বললেন, ম্যাডাম, আপনার স্বামী কি কোনো কাজ করেন না? নিশাতের লজ্জায় মাথা কেমন নিচু হয়ে গেল যেন। আজ একজন জেনেছে, কাল সবাই জানবে। তখন নিশাতের এই স্কুলে চাকরি করাই বন্ধ হয়ে যাবে। অনেক কথাই তারা জানতে চাইলেন নিশাতের কাছ থেকে, কিন্তু নিশাত কিছু বলার মুখ পেল না। ক্লাসের সময় হয়ে যাওয়ায় যে যার মতো ক্লাসে চলে গেল, আর নিশাত শক্ত কঠিন মুখ করে বসে রইল। বাবা, তোকেট কাবু। মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। ছেলের আবদার রাখতে চকলেট কিনে দিল। আজকে হাতে টাকার শর্ট আছে, তাই বেশি কিছু কিনে দিতে পারল না। মারওয়ান বলল, ভাইয়া চল, আজকে দুই বাপ বেটা পার্কে যাব। নাহওয়ান মাথা নাড়ালো। বাবার আঙুল ধরে চকলেট খেতে খেতে বলল, চলো যাই। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলল, তোকে খেয়ে ফেলি ভাইয়াস। নাহওয়ান মাথা নাড়িয়ে না বলল। মারওয়ান আবারও তার গালে চুমু খেলো, বলল, একটু খাই। নাহওয়ান চকলেট মাথা হাত দিয়ে বাবার মুখে হাত দিয়ে বলল, ইন না। আমার মুখে চকলেট মাখলি কেন?
তোকে আজকে খেয়েই ফেলবম। বলেই মারওয়ান নাহওয়ানের ফুলো ফুলো গালে কামড় দিল। বাচ্চাটা কেঁদে দিল। বাবার কোল থেকে নামার জন্যে ধস্তাধস্তি করতে লাগলো। মারওয়ান তা দেখে হেসে উঠে বলল। চিপস খাবে জানকে? নাহওয়ান কান্না থামিয়ে বলল। আমি মারওয়ান চড়ে হেসে ছেলেকে কাঁধে চড়ালো। নাহওয়ান কাঁধে চড়ে বাবার সাথে তাল মিলিয়ে ফিচফিচ করে হাসলো। আশেপাশের মানুষজন তাকালো হাস্যরত দুই বাবা ছেলের দিকে। আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।